সারা দেশের সব খবরে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি তানজির রহমান। সিলেট সহ দেশের উত্তর পূর্বাঞ্চলে মধ্যরাতে পরপর দুইবার ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার ৫ জানুয়ারি ভোর ৪টা ৪৭ মিনিট ৩৯ সেকেন্ডে প্রথম ভূমিকম্প অনুভূত হয়। এর মাত্র ৩০ সেকেন্ড পর ভোর ৪টা ৪৭ মিনিট ৫২ সেকেন্ডে দ্বিতীয়বার ভূমিকম্পে কেঁপে ওঠে সিলেট ও আশপাশের এলাকা। নগরীর জিন্দাবাজার উপশহর, আম্বরখানা, টিলাগড়, শাহপরান থানা এলাকা ছাড়াও দক্ষিণ সুরমা, জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ উপজেলাতেও কম্পন অনুভূত হয়েছে বলে স্থানীয়রা জানান। তবে তাৎক্ষণিকভাবে কোথাও কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। এই ভূমিকম্পের কম্পন বাংলাদেশের পাশাপাশি ভারতের আসাম রাজ্যে অনুভূত হয়। পরপর দুইবার ভূমিকম্প সংঘটিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন কানাডার সাকসাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ। সোমবার সকাল ৬টায় নিজের ফেসবুক পোস্টে তিনি জানান, আজ ভোরে একটি নয়, দুটি ভূমিকম্প হয়েছে। ভূমিকম্প দুটির উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম রাজ্যের রাজধানী গুয়াহাটির নিকটবর্তী মরিগাঁও এলাকা। আমেরিকান ভূতাত্ত্বিক অধিদপ্তর থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী ভূমিকম্প দুটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৩৫ কিলোমিটার গভীরে। মোস্তফা কামাল পলাশ বলেন, ৫.৪ মাত্রার ভূমিকম্প একটি মধ্যম মাত্রার ভূমিকম্প। এ কারণে আগামী ৪৮ ঘন্টার মধ্যে আফটারশক হওয়ার আশঙ্কা রয়েছে। বাংলাদেশের অভ্যন্তরে অথবা দেশের উত্তর ও পূর্বাঞ্চলের যে কোনো সক্রিয় ফল্ট লাইনে আফটারশক অনুভূত হতে পারে বলে তিনি সতর্ক করেন। দীর্ঘ প্রায় ২ দশক পর বগুড়া সফরে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী ১১ জানুয়ারি তিনি বগুড়ায় পৌঁছাবেন। জেলা বিএনপির দায়িত্বশীল ২ নেতা তার সফরের বিষয়টি নিশ্চিত করেছেন। বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়িতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পৈতৃক ভিটা অবস্থিত। এই সূত্রে তারেক রহমানের সঙ্গে বগুড়ার রয়েছে পারিবারিক ও ঐতিহাসিক যোগসূত্র। দলীয় নেতাকর্মীদের মতে সফরটি রাজনৈতিকভাবে বিশেষ তাৎপর্যপূর্ণ। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমান প্রথমবারের মতো বগুড়া ৬ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। একই সঙ্গে তিনি ঢাকার ১৭ আসন থেকেও নির্বাচন করছেন। এর আগে সর্বশেষ ২০০৬ সালের ২৪ ডিসেম্বর বগুড়া সফর করেছিলেন তিনি। সেই হিসেবে প্রায় ১৯ বছর ১৮ দিন পর আবারও বগুড়ায় পা রাখতে যাচ্ছেন তারেক রহমান। বগুড়া সফরকালে দলীয় নেতাকর্মীদের সঙ্গে বৈঠক ও কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে। ১২ জানুয়ারি তিনি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় অংশ নেবেন। এ উপলক্ষে বগুড়ার আলতাফুন্নেসা খেলার মাঠে একটি গণদোয়ার আয়োজন করা হয়েছে। বগুড়া সফর শেষে তিনি রংপুরে যাবেন। সেখানে তিনি শহীদ আবু সাইদের কবর জিয়ারত করবেন বলে জানা গেছে। এছাড়া চলতি মাসের ২০ জানুয়ারির দিকে সিলেট সফরের পরিকল্পনাও রয়েছে তার। ব্ল্যাকমেইল, মামলা বাণিজ্য ও প্রতারণার অভিযোগে গ্রেফতার আলোচিত জুলাই যোদ্ধা তাহারিমা জান্নাত সুরভিকে ২ দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। সোমবার ৫ জানুয়ারি গাজীপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত শুনানি শেষে এই আদেশ দেন। আদালত থেকে নেওয়ার সময় সুরভি অভিযোগ করেন, কোনো তদন্ত প্রতিবেদন ছাড়াই তাকে রিমান্ডে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, মামলায় একাধিক আসামি থাকলেও শুধু তাকেই গ্রেফতার করা হয়েছে। রায়ের প্রতিক্রিয়ায় তার আইনজীবী মামলাটিকে ভুয়া দাবি করে উচ্চ আদালতে যাওয়ার কথা জানান। নাটোর সদর উপজেলার বড়ভিটা ভেদ্রার বিল এলাকায় একটি পুকুর পাড় থেকে অজ্ঞাত পরিচয়ে এক তরুণীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুর 12:30টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয়রা দুপুরের দিকে নির্জন পুকুর পাড়ে এক তরুণীর নিথর দেহ পড়ে থাকতে দেখে বিষয়টি প্রথম লক্ষ্য করেন। খবর ছড়িয়ে পড়লে অল্প সময়ের মধ্যেই আশপাশের মানুষ ঘটনাস্থলে জড়ো হন। পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে নাটোর সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ রক্তাক্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠায়। নাটোর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রাথমিকভাবে শরীরে আঘাতের চিহ্ন ও রক্তের উপস্থিতি পাওয়া গেছে। এতে সহিংস ঘটনার আশঙ্কা করা হচ্ছে বলে জানায় পুলিশ। তবে মৃত্যুর সঠিক কারণ ও সময় ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরেই নিশ্চিত হওয়া যাবে। উদ্ধার হওয়া তরুণীর পরিচয় এখনো শনাক্ত হয়নি। পরিচয় শনাক্তের পাশাপাশি ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ। কুড়িগ্রাম ২২ বিজিপি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় ব্যাপক চোরাচালান বিরোধী অভিযান চালানো হয়েছে। গত ৩ দিনে পরিচালিত এই অভিযানে গবাদি পশুসহ বিপুল পরিমাণ মাদক ও অবৈধ মালামাল জব্দ করা হয়। বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জব্দকৃত মালামালের মোট মূল্য প্রায় ২৮,৪১,৪০০ টাকা।
জব্দ তালিকায় রয়েছে ভারতীয় মহিষ ও গরুসহ বিভিন্ন ধরনের মাদক। এছাড়াও চিনি ও কসমেটিক্স সহ বিভিন্ন নিষিদ্ধ ও অবৈধ পণ্য উদ্ধার করা হয়েছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত ও চোরাচালান প্রতিরোধে অভিযান জোরদার করা হয়েছে বলে জানায় বিজিবি। 22 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুবুল হক বলেন, মাদক ও চোরাচালান রোধে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। কুড়িগ্রাম সীমান্তে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। পাবনার ঈশ্বরদীতে তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। 5 জানুয়ারি সোমবার সকাল 9টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা 8.4 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। রোববার যা ছিল 10 ডিগ্রি সেলসিয়াস। একদিনের ব্যবধানে 1.6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমেছে। হিমেল বাতাস ও ঘন কুয়াশায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন দিনমজুর, রিকশা চালক ও নিম্ন আয়ের মানুষ। ভোর থেকে সূর্যের দেখা না মেলায় শীতের তীব্রতা আরও বেড়েছে। ঈশ্বরদী আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক নাজমুল হক রঞ্জন জানান, কয়েকদিন ধরে ঈশ্বরদীর উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বইতে শুরু করেছে। আজ ঈশ্বরদীতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা 8.4 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, যা মৃদু শৈত্যপ্রবাহের কারণে হয়েছে। গতকাল রোববার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 10 ডিগ্রি সেলসিয়াস। একইভাবে শনিবার 6 ডিগ্রি, আগের দিন শুক্রবার 8.8 ডিগ্রি এবং বৃহস্পতিবার 1 জানুয়ারি 9.6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। শীতের এই তীব্রতা আরও কয়েকদিন বজায় থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দর্শক, এই ছিল এখনকার মতো সারা দেশের সব খবর। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।